প্রতিদিনের মতো আজকেও সকাল সকাল বিছানাটা গোছাতে চলে আসলাম। তো এই তো বিছানাটা খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আসলে A to Z সবকিছু ভিডিও করে দেখাতে গেলে না অনেক অনেক বেশি বড় হয়ে যায় ভিডিওটা। সেক্ষেত্রে আপনাদের দেখতে একদমই ভালো লাগবে না। সেজন্য আমি এবার ছোট করে ভিডিও করব সেটাই ভাবছি। তো এই তো বিছানাটা খুব ভালো করে গুছিয়ে নিয়েছি। তারপরে তো এই জানালাগুলো খুব ভালো করে খুলে দিচ্ছি। আসলে জানালা না খুললে কিন্তু একদমই ঘরের সৌন্দর্য থাকে না। ঘরে একদম আলো প্রবেশ করতে পারে না। দেখতে অনেক বেশি খারাপ লাগে। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? উম আমি সকাল সকালই আমার মেয়েকে খাবার খাইয়ে দিব। তার কারণ হচ্ছে ও হচ্ছে স্কুলে যাবে। যেহেতু ওর 8:30 থেকে ক্লাস, তো আর 8টা বাজে বাসা থেকে বের হতে হয়। তো আমি সকাল সকাল ওকে খাইয়ে তারপরে হচ্ছে স্কুলে পাঠাই। তো এই তো ও তো মোবাইল দেখতেছে আর এই তো আমি নুডলস রান্না করেছিলাম সেটা আমি খাইয়ে দিচ্ছি। আসলে যতই রোজার দিন হোক না কেন, আমরা না রোজা রাখি, বাচ্চারা তো আর রোজা রাখতে পারে না। ওদের জন্য টাইমলি খাবার দিতেই হয়, এটাই নিয়ম। কিন্তু অনেক সময় দেখা গেছে টাইমলি খাবার দিতে পারি না, ও খেতেও পারে না। এটা কিন্তু খুব খারাপ একটা বিষয়। মানে এটা আমার কাছে অনেক বেশি খারাপ লাগে। তো অফ ক্যামেরায় অনেকক্ষণ ছিলাম, একটু বিজিও ছিলাম। তো সব সব ক্ষেত্রে তো আর দেখা গেছে যে ভিডিওটা অন করা যায় না। তো এই তো বিকেল দিকে আমি চলে এসেছি রান্না করার জন্য। এক চুলায় আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি বাসি ভাতের। আরেক চুলায় হচ্ছে আমি এই বুটটা ভুনা করে নেব। তো এই বুটটা আমি ফ্রিজে রেখেছিলাম সেজন্য এরকম শক্ত হয়ে আছে। তো এটা আর কি পানি দিয়ে খুব ভালো করে জাল দিয়ে তারপরে ভুনা ভুনা করে নেব। খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। সেই সাথে এদিকে তো আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি। খিচুড়িটাও খুব সুন্দর করে রান্না করে নেব। এই তো আমার বুট ভুনাটা হয়ে গিয়েছে। দেখেন কতটা লোভনীয় লাগতেছে, তাই না? আর আমার খিচুড়িটা হয়ে এসেছে সেজন্য আমি হচ্ছে বাগার দেওয়ার জন্য এদিকে ফোড়ন দিয়ে দিচ্ছি। তো আমি এখানে খুব ভালো করে তেলটা গরম করে রসুন, পেঁয়াজ আর হচ্ছে শুকনো মরিচ, সেই সাথে জিরা আর কালো জিরা দিয়ে খুব ভালো করে লালচে করে ভেজে তারপর বাগারটা দিয়ে নিয়েছি। তারপরে তো ধনিয়া পাতা দিয়ে দিলাম। আসলে ধনিয়া পাতা ছাড়া তো একদমই ভালো লাগবে না খিচুড়ি। তো তারপর বলক দিয়ে নামিয়ে নেব। আর একটা কথা বলে নেই, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক করে যাবেন। আর যদি খুব বেশি ভালো লেগে যায় চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে যেতে পারেন। তো আমার ওইখানে খিচুড়ি রান্না করাও শেষ, বুট ভুনাটাও শেষ। এখন হচ্ছে আমি এখানে তরকারিটা রান্না করে নেব। আজকে হচ্ছে কবুতরের মাংস রান্না করব, শর্টকাট আর কি। যেহেতু খাবার একদমই শেষ হচ্ছে না, তো সেজন্য ভাবলাম যে আজকে এক পদই রান্না করব। তো এই তো আমি মশলাটা এখানে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে তো পানি দিয়ে দিব হালকা একটু। পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে তারপর কবুতরের গোস্তটা দিয়ে দিব। দেখেন কবুতরের গোস্তটা কত সুন্দর লাগতেছে, তাই না? দেখা গেছে অনেক ক্ষেত্রে অনেক মানুষ কবুতরের গোশত অনেক বেশি পছন্দ করে, আবার অনেকে খায় না, মানে পছন্দ করে না। তো সবার পছন্দ তো আর একরকম হয় না বা হবে না, এটাই নিয়ম। তো আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে। আমি কবুতরের গোশতটা অনেক অনেক বেশি পছন্দ করি। তো এই তো আমি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর সেই সাথে আদা রসুন পেস্ট দিয়ে তেলে হালকা একটু ভাজা ভাজা করে তারপর কষানোর জন্য পানিটা দিয়ে দিয়েছি। আসলে মশলাটা যত বেশি করে কষাবেন তত বেশি মজা হবে খেতে। আর এদিকে তো খিচুড়িটা অনেক বেশি সুন্দর হয়েছিল, কতটা লোভনীয় লাগতেছে, তাই না? দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগতেছিল। আর এইদিকে আমি সব রান্না বান্না শেষ করে এখানে আমি দিয়ে দিয়েছি দুধ। আর এই তো এইদিকে তো আমার গোস্তটা হচ্ছে। এদিকে দেখলাম যে আজান দেওয়ার সময় হয়ে গিয়েছে, আমি রান্নাটা শেষ করে আসতে পারিনি। তো তরকারিটা চুলায় বসিয়ে আর দুধটা চুলায় বসিয়ে আমি চলে এসেছি শরবত বানাতে। এখানে আমি শরবত বানিয়ে তারপর ইফতারটা করে তারপর হচ্ছে রান্নাটা দেখব। আমি জালটা একদম কমিয়ে দিয়ে এসেছি যাতে লেগে না যায়। তো বরাবরের মতোই আমি তত বেশি খেজুর খাই না, সামান্য একটু খেজুর দিয়ে ইফতারটা করে নিলাম। তারপরে তো আছে শরবত, তারপর বুট ভুনা, সেই সাথে ফল টল আছে। মোটামুটি হালকা পাতলা খাবারটা আমি খেয়ে নেব। আমার কাছে না ইফতারের সময়টা অনেক বেশি ভালো লাগে, জানি না কেন এত বেশি ভালো লাগে। যখন আমি ইফতারটা সামনে নিয়ে বসে থাকি না, তখন মনে হয় যে মানে আল্লাহ পাকের কি নিয়ামত, তাই না? আল্লাহ পাকের হুকুম ছাড়া আমরা একটা দানাও মুখে দিতে পারবো না। সেজন্য হচ্ছে আমরা খাবারটা নিয়ে বসে আছি আজানের অপেক্ষায় আর আল্লাহর হুকুমের অপেক্ষায়। এই জিনিসটা অনেক অনেক বেশি ভালো লাগে। কার কাছে কেমন লাগে চাইলে কিন্তু ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিতে পারেন। আমি কিন্তু অনেক বেশি খুশি হব। সেই সাথে আপনাদের ছোট্ট কমেন্টের একটি ছোট্ট আনসার দিয়ে দিব ইনশাআল্লাহ। তরমুজ কে কে খেতে ভালোবাসেন? আমি কিন্তু তরমুজ অনেক বেশি ভালোবাসি। আর যদি রোজার দিন হয় তাহলে তো কোনো কথাই নেই। আমার কাছে মনে হয় রোজার দিনে আর কিছু খাই আর না খাই, তরমুজটা খেলে মানে ভেতরটা একদম ঠান্ডা হয়ে যায়, অনেক বেশি ভালো লাগে।
আর এদিকে হচ্ছে বুট ভুনা দিয়ে আমি অল্প একটু মুড়ি নিয়েছি, মুড়ি দিয়ে খেয়ে নিব। আসলে এই বুট ভুনা দিয়ে মুড়ি খেতে আমার অনেক বেশি ভালো লাগে, আমি অনেক বেশি পছন্দ করি। সেজন্য দেখা গেছে প্রতিদিন তো আর খাই না, যখনই সময় হয় বা যখন ইচ্ছে হয় খুব বেশি, তখন আমি এই বুট ভুনা দিয়ে মুড়ি দিয়ে খেয়ে থাকি। আজকে এই বুট ভুনা দিয়ে মুড়ি খেতে খেতে বিদায় নিয়ে নিব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।